নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে রূপা তো বাইরে কাউকে দেখেছে, তাই বাইরে যাওয়ার জন্য একদম তার মন চঞ্চল হয়ে উঠেছে, কিন্তু সোনা কিছুতেই তাকে যেতে দেবে না। এরপরে দীপাও নেমে আসে, সূর্যও নেমে আসে। যে কি হয়েছে তোর? বলে আমি বাইরে কাউকে দেখেছি। বলে কিন্তু বাইরে তো পুলিশ পাহারা রয়েছে। বলে না, আমি দেখেছি। বলে ঠিক আছে, আমি যাচ্ছি। সূর্য বলে। রূপা বলে আমিও যাব। দীপা বলছে তোর বাবা যাচ্ছে তো, তোকে যেতে হবে না। তখন সূর্য বাইরে যায়। বাইরে গিয়ে পুলিশকে বলে এরকম ব্যাপার। বলে কই, আমরা তো বাইরেই আছি, আমরা তো কাউকে দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, তবুও যখন আপনি রিকোয়েস্ট করছেন তখন আমরা আরেকবার বাইরেটা দেখে নিচ্ছি। এরপর তো সূর্য ভেতরে চলে আসে। এসে মেয়েকে বলছে দেখলি তো বাইরে কেউ নেই, শুধু শুধু তুই ইয়ে করছিস। কাকিয়ারা বলছে তুই হয়তো স্বপ্ন দেখছিস। বলে না, আমি সত্যি দেখেছি, আমাকে বিশ্বাস কেন করছো না? সূর্য তখন সেরকমভাবে কোনো কথা না বলে উপরে চলে যায়। দীপা মনে মনে ভাবে কোনো তো কিছু একটা খটকা নিশ্চয়ই আছে, কিন্তু কি, আমাকে সেটা জানতেই হবে। এদিকে দেখা যাচ্ছে পরের দিন সত্যনারায়ণ পুজোতে সবাই রেডি হয়ে চলে এসেছে। আসেনি শুধু উর্মি। দীপা জিজ্ঞাসা করছে কি ব্যাপার, উর্মি কোথায়? জয় বলছে ওকে অনেক বললাম, কিন্তু ও আসতে চাইলো না। দীপা বলছে আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে দেখছি। জয় বলছে না, দয়া করে তুমি যেও না বৌদিদি, কারণ তুমি তো তোমার বোনকে জানো, তুমি গেলে আবার কোন নতুন অশান্তি করবে, তার চেয়ে বরঞ্চ থাক। তখন সূর্য দীপাকে বলছে থাক, বাড়ির পুজো, ওর যখন মনে হয়নি ও আসেনি, তুমি আর কত দিক দেখবে দীপা, তুমি চুপচাপ বসো, পুজোয় মন দাও। জয়ের কিন্তু তার দাদার কথাটা ভালো লাগে না। দীপা তখন পুজোতে বসে। ওদিকে কাকিয়া বলছে মেয়েটা কাল থেকে কিচ্ছু খায়নি, এদিকে পুজোতেও এলো না। দেখা যাচ্ছে ঠিক সেই সময় উর্মির মা চলে আসে দীপাদের বাড়িতে, আর তিনি এই কথাটা শুনে ফেলেন। এসে বলছেন কি, আমার মেয়েটা খায়নি কেন, কি হয়েছে? দীপা বলছে কিচ্ছু হয়নি মা, তুমি ভেতরে এসো। বলে না, কালকে ফোনেও আমি উর্মির কান্না শুনেছিলাম, তুই আমাকে এটা সেটা বলে বুঝিয়ে দিলি, বললি কিচ্ছু হয়নি, কিন্তু কই, আমি তো এসে দেখছি অনেক কিছু হয়েছে। এরপরে দীপার বোঝানোতেও বোঝে না তার মা। এদিকে পুরোহিত মশাই তো তাড়া দিচ্ছেন, কারণ এরপরে হোমযজ্ঞ করতে হবে, আর পুজোতে বসার সময় এখনই এখনই বসতে হবে। তখন দীপা বলছে তুমি চিন্তা করো না মা, আমি উর্মিকে ছাড়া পুজোতে বসবো না, আমি ওকে বুঝিয়ে নিয়ে আসবো। তখন উর্মির মা বলছে না, আমার মেয়ে তো, আমি বুঝিয়ে নিয়ে আসছি, তুই যা গিয়ে পুজোতে বস। তখন দীপা এসে পুজোতে বসে। এদিকে কাকিয়া কিন্তু মনে মনে বলছে যে তুমি এই বাড়ির ছোট বউ, এইভাবে সব কিছু থেকে দূরে থাকলে হবে? অধিকার কি কেউ এইভাবে দেবে নাকি? নিজের অধিকার নিজেকে নিয়ে নিতে হয়, এরকমটা বলছে কাকিয়া মনে মনে। এদিকে দেখা যাচ্ছে উর্মির মা উর্মির কাছে গেছে। বলছে দরজা খোল মা। মার কথা শুনে দৌড়ে দরজা খুলে মাকে এসে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে। বলছে যে কি হয়েছে মা? বলছে দিদি আর রূপা মিলে আমার সাথে এমনটা করেছে। ওই স্পন্সরশিপের সমস্ত ব্যাপারটা বলে। তখন ওর মা বলছে দীপা দেখ, আমি এত বছর ধরে কিন্তু ওর সাথে অনেক অন্যায় করেছি, কিন্তু গত কয়েক বছরে তুই ও সবাই ভালো করে জানিস যে তোদের দুজনের মধ্যে কাউকে আমি আলাদা নজরে দেখিনি, দুজনকেই আমি বুকে আগলে রেখেছি। দীপা এরকমটা করবে আমি তো এটা ভাবতেই পারছি না। আর তুই তো সবসময় তো দিদির পাশে ছিলি। উর্মি বলছে হ্যাঁ, সেটাই তো আমি বুঝতে পারছি না যে ও কেন এমনটা করলো আমার সাথে। তখন মেয়ের চোখে জল দেখে মেয়ের কষ্টের কাছে ওর মা দীপাকেই ভুল বোঝে। বলছে দেখ, তুই এইভাবে, মানে উর্মি বলছে যখন যে আমার আর বেঁচে থাকতে ইচ্ছা করে না, বরঞ্চ জীবনটাই শেষ করে দিই। বলে না, এইভাবে আমি তোকে শেষ হয়ে যেতে দেবো না, তোর অধিকার আমি তোকে পাইয়েই ছাড়বো, যা শাড়ি পরে আয়। তখন উর্মিকে জোর করে পাঠিয়ে দেয় পুজোয় বসার জন্য শাড়ি পরে আসতে। এদিকে দীপা কিন্তু মনে মনে ভাবছে যে অনেক আশা করেছিল দীপা আর কি তার বোনের সাথে পুজোতে বসবে, কিন্তু তার বোন এলো না বলে, মানে উর্মি, এই জন্য দীপার মনটাও খারাপ। দীপা তো এদিকে পুজোতে বসে আছে আর উর্মির কথাই ভাবছে। আর পুরোহিত মশাইকে এবার বলছে, মানে পুরোহিত মশাই নাম বলতে বলছে। তো উর্মি আর দীপা আর কি নিজের আর উর্মির নামটা বলে, গোত্রও বলে, আর উর্মির জন্মের সময়টাও বলে। পুরোহিত মশাই গণনা করতে গিয়ে দেখে যে উর্মির সামনে বিপদ, বড় বিপদ, একটা বড় ফাঁড়া আসতে চলেছে তার জীবনে। তখন দীপা বলে এটা কি বলছেন আপনি, তাহলে এক কাজ করুন, মূল পুজোটা আপনি ওর নামেই করুন। তখন বীর বলছে তুমি কত ভালোবাসি, মা তোমার উপরে কত চিৎকার করছে, তবুও তুমি মাকে কতটা ভালোবাসো। দীপা বলছে ও আমার কাছে একটা ছোট বাচ্চার মতো, ওকে ছোট থেকে আমি খুব আদরে বড় করেছি, তাই জন্য ওর কোনো কিছুতে আমি রাগ করি না। এরপর তো এগুলো কথাবার্তা হতে হতে উর্মি নেমে আসে উপর থেকে, সঙ্গে তার মা। এসে বলছে উর্মি যে আমাকে ছাড়াই পুজোতে বসে পড়লি, অপেক্ষাও করলি না? আর ওর মা বলছে যে এই তো, খুব নাকি বোনকে ভালোবাসিস, কই পুজোতে তো একাই বসে পড়লি। সূর্য বলছে প্রয়োজন ছিল তাই বসেছে। তখন বলছে বাবা, চোরের মায়ের বড় গলা। এরপর উর্মিকে বলছে ওর মা, যা তুই তোর অধিকারটা বুঝে নে, যা।
এরপর উর্মি কি করছে, হন্তদন্ত করে হেঁটে এসে দীপার হাতটা ধরে পুজো থেকে তুলে দেয়। পুরোহিত মশাই তো এটা দেখে দূরে সরে যায়। সবাই ভয় পেয়ে যায়, দাঁড়িয়ে পড়ে যে কি হলো হঠাৎ করে। সূর্য বলছে, উর্মি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? উর্মি বলছে, কেন তুই সবকিছু আমার থেকে কেড়ে নিতে চাস, কেন নিজে জিততে চাস কেন? তখন সূর্য বলছে, এটা দিদির সাথে কেমন ব্যবহার হচ্ছে, তুমি কি ভুলে গেলে যে দিদির সাথে কেমন আচরণ করা উচিত? সূর্য বলছে, রাগ তো আমাদের প্রত্যেকের হয়, কিন্তু রাগ দেখানোর নমুনা এটা? এরপরে দীপাকে তার মা উল্টোপাল্টা কথা বলতে গেলে রূপা আবার এগিয়ে যায়, বলছে একদম আমার মাকে উল্টোপাল্টা কথা বলবে না। তখন বলছে, চুপ কর, সব কিছু তোর জন্য হয়েছে, এর থেকে তো ভালো ছিল যে তুই হারিয়ে গিয়েছিলি, তখন সবাই শান্তিতে ছিল। তখন দীপা আর সূর্য অবাক হয়। দীপা বলছে, তুমি এই কথাটাও বলতে পারলে? সূর্যও তাই বলছে, আপনি এই কথাটাও বললেন? রূপার তো শুনে খারাপ লাগে। এরপরে দুই বোনের মধ্যে যখন ঝামেলা হচ্ছে, সূর্য যখন এগিয়ে যাবে, জয় হাতটা ধরে নেয়, বলে তুই হাতটা ধরলি কেন আমার? তোর কি মনে হচ্ছে ওখানে আমাদের যাওয়া উচিত নয়, আমাদের আটকানো উচিত নয়? তো আমার হাতটা যখন ধরলি তো নিয়ে মার, আমাকে মার। তখন সোনা বলছে, কি করছো বলো তো তোমরা? এরপরে উর্মি বীরকে নিজের কাছে ডাকতে চাইলে বীর তো মাসি মাসি করছে, বলে সবসময় মাসি মাসি করা না। বীরকে ধরে ঘুরিয়ে বলে যে সবসময় মাসি মাসি করা, মাকে ভুলে গেছিস? এইভাবে বীরকে বকাবকি করছে। সূর্য তখন বীরের কাছে আসে আর এসে বীরকে সামলাতে থাকে। এরপরে কাকাইরা বলছে যে আমাদের এখান থেকে যাওয়া উচিত, চলো আমরা বাড়ি চলে যাই। তখন সূর্য বলছে, হ্যাঁ দীপা চলো, আমরা বাড়ি ফিরে যাই চলো। এই বলে দীপাকে নিয়ে যখন সবাই মিলে বেরিয়ে গেল, তখন ভেতরে রূপা আছে, আর উর্মি আছে, তার মা আছে, আর বীর আছে। এরপরে উর্মি কি করছে, বীরকে বকাবকি করতে করতে ঠেলে দেয়। আরেকটু হলেই বীর আগুনে পড়তো, কিন্তু রূপা এসে ধরে ফেলে। তখন বলছে, কি করছো, বীর তো আরেকটু হলে আগুনে পড়তো। তখন উর্মি এবার রূপাকে কিছু বলতে গেলে সেই আগুনটা উর্মিকে এসে লাগে, উর্মির গায়ে আগুন লেগে যায়। আর তখন ওর মা চিৎকার করছে, সবাই চিৎকার করছে, আর যারা বাইরে চলে গেছিলো সূর্যরা, সবাই দৌড়ে আসে, এসে আগুন নিভাতে থাকে। তখন জয় জল দিচ্ছে, মানে সবাই চেষ্টা করছে আগুন নেভানোর। এরপরে দীপা একটা শাড়ি টাড়ি পেঁচিয়ে ওকে উদ্ধার করে কোনো রকমে, তারপর সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে আসে। দীপা বলছে, এটা কি হয়ে গেল উর্মির সাথে ডাক্তারবাবু, এই যে বড় সর্বনাশ হয়ে গেল। দীপার মা তো হসপিটালে এসে এখানেও দীপা রূপা সবাইকে দোষারোপ করছে। জয় বলছে, মা আমাদের কি তাহলে সব শেষ হয়ে গেল? তখন সূর্য বলছে, না ভাই কাঁদছিস কেন, আমাদের কোনো কিছু শেষ হয়নি, সব ঠিক আছে, উর্মি ঠিক হয়ে যাবে। এরপর রূপাকে দেখে জয় বলছে, তুই এখানে কেন এসছিস, তোর মুখ আমরা দেখতে চাই না, তুই চলে যা, তোর জন্যই সব কিছু হয়েছে। আর উর্মির মা তো রূপাকে গিয়ে এক চড় মারে যে তোর জন্য এরকমটা হয়েছে। দীপা আর সূর্য তো রেগে যায়, কি করছেন আপনি, আপনি কি ভুলে গেছেন যে ও আপনার নাতনি হয়? আপনি কি এটা মাথা থেকে বেরিয়ে গেছে আপনার? না রাগে জেদে মন খারাপে আপনি পাগল হয়ে গেছেন, কোনটা? আপনি নেহাতি আমার মা হন, আমার শাশুড়ি হন, গুরুজন আমার, তাই আমি কোনো কিছু বলছি না। না হলে আপনার জায়গায় অন্য কেউ হলে? বলে কি করতে, কি করতে বলো, অন্য কেউ হলে কি করতে? এদিকে কাকিয়া রূপাকে বলছে, সত্যি করে বলতো মা, ওখানে কি হয়েছিল? আমরা তো ওখানে কেউ ছিলাম না। তাহলে কি তুই সত্যি, যেহেতু তোর কাকিয়া তোকে বকাবকি করছিল বলে তুই কাকিয়াকে আগুনের দিকে ঠেলে দিয়েছিস, তাহলে এটাই কি সত্যি মা, বল না? আর এদিকে তো রূপাকে উর্মির মা উল্টোপাল্টা বলেই যাচ্ছে যে তুই মরে গেলি না কেন, তুই মরে গেলেই ভালো হতো। সূর্য আর দীপা তো খুব রেগে যায়। দীপা বলছে, তুমি আমার মেয়েকে অভিশাপ দিচ্ছ কেন? সূর্য বলছে, আপনার মুখে আটকাচ্ছে না এই সমস্ত কথা বলতে, আপনি কিরকম কথা বলছেন? এরপর জয় যখন উল্টোপাল্টা কথা বলছে রূপাকে, সূর্য বলছে, তুই চুপ করে থাক, আমরা দেখে নিচ্ছি। কেন ওকে সবাই মিলে এক কোণায় করে দিচ্ছিস, কেন ওকে সবাই মিলে দোষারোপ করছিস তোরা? কেন শুনবে ও এত বাজে কথা রে, কেন শুনবে? সূর্য চিৎকার করে বলছে জয়কে। এরপরে তো বীরও বলছে, তোমরা কেন দিদিভাইকে এরকম করে বকছো, ও তো কিছু করেনি, দিদিভাই তো খুব ভালো, মাসির মতো ভালো। জয় বলছে, তুই চুপ করে থাক, এই সব কিছু রূপাই করেছে। রূপা বলছে, বিশ্বাস করো আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি। জয় বলছে, তুই করেছিস সেটা। দীপা বলে, এবার সবাই থামো, অনেক হয়েছে, আর আমি আমার মেয়ের বিরুদ্ধে কোনো কথা শুনবো না। আমি ওর মা, ওকে আমি জন্ম দিয়েছি, ওকে আমি চিনি জানি, ও এরকম কাজ কখনো করতে পারে না, ও ইচ্ছাকৃত কাউকে আঘাত করতেই পারে না, কিছুতেই না। এই বলে রূপাকে বুকে আগলে নেয় দীপা। রূপা মনে মনে বলছে, আমাকে যে যা খুশি বলুক, তুমি যতক্ষণ আমাকে ভুল না ভাববে আমি কোনো কিচ্ছু ভাববো না মা, কারোর কোনো কথাই আমার কিচ্ছু যায় আসে না। রূপা এটা মনে মনে ভাবছে আর কাঁদছে। এরপর দেখা যাচ্ছে সবার কথা চলতে চলতে সেখানে পুলিশ এসে হাজির। বলছে, এটা কি আপনাদের ড্রয়িং রুম নাকি, না হসপিটাল, কোনটা? তখন সূর্য বলছে, আপনারা এখানে? বলে, হ্যাঁ আমরা হসপিটাল থেকে খবর পেয়েছি এটা বার্ন কেস, আমরা এটা খুঁজে বার করবই যে এটা কে ঘটিয়েছে। তখন সূর্য দীপা এরা তো অবাক যে বার্ন কেস, এসব কি বলছেন আপনি? আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।